জানি না। হ্যালো ভাই বোন বন্ধুরা, আজকের আওলা জওলায় আপনাকে স্বাগতম। আপনারা হয়তো হলিউডের কিংকং মুভি দেখে বলেছেন এইটা সেরা, কিন্তু আপনারা মনে হয় বাংলাদেশের কিংকং দেখেন নাই। বাংলার কিংকং যদি আপনারা দেখেন তখন আপনারা বলবেন অনেক দিন আগে রুবেল এবং মৌসুমী আপুর একটা মুভি দেখেছিলাম। এই মুভিতে রুবেলের নামে নালিশ করতে মৌসুমী আপু তার বাড়িতে যায়, আর রুবেলের মা তাকে ধরিয়ে দেয় কলা। করতে এলাম নালিশ আর ধরিয়ে দিল কলা। জি, কলা। এই কলাটাকে বাংলার কিংকং মুভিতে অনেকবার ব্যবহার করা হয়েছে। অসভ্য। এই যে আপু, আপনি কলার কথা শুনেই কেমন দুষ্টু কথা ভাবতেছেন, তাই না? আসলে তা না। এই মুভিতে যারা অভিনয় করেছে তারা সবাই কলা খাইতো। দেখো দেখো খাচ্ছে। নায়ক নায়িকার জন্য কলা আনতো, আর সেই কলা নায়িকা খাইতো। দেখো দেখো খাচ্ছে। এই মুভিতে কিংকং নায়িকার জন্য কলা আনতো, সেই কলা খাইতো। দেখো দেখো খাচ্ছে। এই মুভিতে জঙ্গলিরাও কলা খাইতো। আমার পক্ষে এই ভাষার মিনিং বলা সম্ভব না। এই ভাষার মিনিং একমাত্র জন্টু কাকাই বলতে পারবে, কারণ এই মুভির কাহিনী জন্টু কাকা লিখেছেন। একমাত্র জন্টু কাকা ছাড়া এই ভাষার মিনিং কেউ বলতে পারবে না। এই মুভির নায়ক ছিল এই ভাইজান, যে কথায় কথায় ইংরেজি বলতো, টুটকা ফাটকা ইংরেজি। গুড আফটারনুন। আর মুভির নায়িকা ছিল মুনমুন। তার সামনে দিয়ে কেউ যদি কোথাও যেতে চাইতো তাহলে সে শুধু বলতো, তোমাদের সাথে আমিও যাব। ঠিক আছে। আমি আপনাকে প্রথম থেকে বলি, মুভির শুরুতে একটা সিনেমার শুটিং করার জন্য কাজী হায়াত সাহেব সমুদ্রে যায়, আর সেখানে যাওয়ার পর নায়ক ভাইজান কি নিষ্পাপ ভাবে বলে, পরে প্রথম দৃশ্যটা কি হবে স্যার? শুটিং শুরু করবে। ঠিক তখনই 10 নাম্বার বিপদ সংকেত চলে আসে। 10 নম্বর সিগন্যাল। 10 নম্বর সিগন্যাল। শুরু হয়ে যায় তুমুল বেগে জ্বর, আর জ্বরের গতিতে মানুষগুলো এইভাবে হেলে ডুলে পড়ে যাচ্ছে, কিন্তু নিচে থাকা চেয়ারগুলো একটুও লড়ছে না। বাট হাউ ইট পসিবল? জানি না। জ্বর যখন থেমে যায়, তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তারা কোনো কিছু চিনে না। তখন তারা একটা দ্বীপ দেখতে পায়, আর সেই দ্বীপে যায়। যাওয়ার পর মুনমুনাপা একটা খরগোশ দেখতে পায়, কি সুন্দর। আর সেই খরগোশের পিছে দৌড়াইয়া দৌড়াইয়া নায়ক আর নায়িকা দুইজনেই হারাইয়া যায়। হারাইয়া যাওয়ার পর ওনারা জঙ্গলিদের কবলে পড়ে। জঙ্গলিদের কবলে পইরা এইভাবে ওনারা একটা গুহায় আশ্রয় নেয়। নায়ক ভাইজান এত নিষ্পাপ ছিল, জঙ্গলিদের ভয়ে মুনমুনকে এইভাবে জড়াইয়া ধরে। জড়াইয়া ধরার পর যখন মুনমুন আপার হাতে ময়লা ভরে, তখন নিষ্পাপ সুরে বলে, হাতে অনেক ময়লা লেগে গেছে। ধুয়ে ফেলো। এত কিছুর পরও তারা জঙ্গলিদের হাত থেকে বাঁচতে পারে না। জঙ্গলিরা মুনমুনাপাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে তারা কিংকং এর কাছে মুনমুনাপাকে উৎসর্গ করে। কিংকং মুনমুনাপার সামনে আসে। এই দৃশ্যটা দেখে আমার খুব হাসি পাইছে, কিন্তু আমি হাসতে পারি নাই, যেহেতু হলিউডকে টিক্কা দিয়ে আমাদের বাংলাদেশে এইরকম একটা কিংকং মুভি বানাইছে। তাহলে এখন যদি আমি হেসে দেই তাহলে জন্টু কাকার কাহিনীকে অপমান করা হবে, এইটা ভেবে আমি হাসি নাই। থ্যাংক ইউ সো মাচ। তখন কিংকং সাহেব মুনমুন আপাকে এইভাবে ধরে নিয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে একটা পুতুল ধরে নিয়ে যাচ্ছে। মুনমুন আপা ছিল অতি চালাক মানুষ, কারণ উনি টারজান কন্যা মুভিতে অভিনয় করেছে। তাই জঙ্গলে থাকা প্রাণীদের সাথে কিভাবে কথা বলতে হয় তার মোটামুটি জানা আছে। তাই উনি তাড়াতাড়ি এই কিংকংকে বন্ধু বলে ডাকে আর গান গাইয়া শোনায়, আর কিংকং সেই গান শুনে খুশি হয়। মুনমুনাপা যা করে এই কিংকংও সাথে সাথে তাই করে, মানে মুনমুনাপার অঙ্গভঙ্গিকে কিংকং কপি করে। এইটা দেখে মুনমুনাপা বুঝতে পারে কিংকং আমাকে নিয়ে খেলা করছে। আমার মনে হয় সে আমাকে প্রাণে মারবে না। এক দৃশ্যে তো একদম অবাক করা একটা কাণ্ড হয়ে গেছে। এই দৃশ্যে এই প্লাস্টিকের সাপটা এসে এইভাবে মুনমুনাপাকে ভয় দেখায়, আর এই দৃশ্যের এডিটিংটা ছিল খুবই বাজে। সানি ভাই, এটা শুধু বাজে ছিল না, ইন্ডিয়ান সিরিয়াল কিরণমালার যে এডিটিং ছিল তার থেকেও এটা খারাপ ছিল।
তারপর কিংকং এসে এই প্লাস্টিকের সাপটাকে এইভাবে মেরে ফেলে। এখানে কি দেখাচ্ছে আমি ভালো করে বুঝতে পারি নাই। এইদিকে নায়ক ভাইজান এক অসুস্থ বানরকে এইভাবে সুস্থ করে পানি খাওয়াইয়া সুস্থ করার পর সে বানর হয়ে যায় নায়কের বন্ধু। আর তখন নায়ক বান্দরের হাতে চিঠি পাঠায়, সেই চিঠি নিয়ে দেয় মুনমুন আপার কাছে, আর মুনমুন আপারে নিয়ে রাত্রে পালিয়ে চলে আসে। আসার পর ওনারা বসে যখন আড্ডা মারতেছিল তখন ডেনিস ইটাক ভাইয়া বলে, কিংকংকে যদি কোনো রকম এখান থেকে শহরে নিয়ে যেতে পারতাম তাহলে ওকে শো করে কোটি কোটি টাকা কামাতে পারতাম। তখন মুনমুন আপাকে আবার কিংকং এর সামনে পাঠায়। কিংকং অভিমান করেছিল, তাই মুনমুন আপা বন্ধু বলে ডাকে আর গান শোনায়। কিংকং এর অভিমান ভেঙে যায়। বোতলে করে মুনমুন আপা পরা পানি নিয়ে যায়, আর সেই পরা পানি কিংকং নিজেই তার মাথায় ঢেলে বেহুশ হয়ে যায়। আর সেই বেহুশ হওয়া কিংকংকে শহরে নিয়ে চলে আসে ডেনিস ইটাক ভাইয়া। সবাই রে নিয়ে আসে না, মানে চিটারি কইরা সে শুধু কিংকং রেই নিয়ে আসে। শালা 2 নম্বরই কোম্পানির 1 নম্বর চিটার। তারপর একদিন তারা সমুদ্রে একটা জাহাজ দেখতে পায়। তখন এই নিষ্পাপ নায়ক ভাইজান তার গায়ে লাল জামাটা খুইলা এইভাবে ইশারা দেয়, আর ক্যাপ্টেন তাদেরকে নিয়ে চলে আসে। থ্যাঙ্কস। আসার পর ওনারা একদিন রুট দিয়ে যাচ্ছিল, দেখে কিংকং এর একটা পোস্টার যা প্রদর্শনী করা হবে। তখন তারা টিকিট কাটতে যায়, গিয়ে দেখে টিকিট সব বিক্রি হয়ে গেছে। এই যে বান্দর বন্ধুটা, এই বন্ধু বান্দর এক ভদ্রলোকের টিকিট এইভাবে ছু মাইরা নিয়ে চলে আসে। আর তখন ওই ভদ্রলোক নিষ্পাপ নায়ক ভাইজানকে জিগায়, এই যে ভাই, হ্যাঁ একটা বানর দেখেছেন? না তো। অপু দিদি মিথ্যে বলতে, সেটা আমরাও জানি, আপনার বলার দরকার নাই। যাই হোক, তারা তখন প্রদর্শনীতে যায়, আর ডেনিস ইটাক ভাইয়া তাদেরকে দেখে চমকে যায়। মুনমুন আপার চিল্লা চিল্লিতে কিংকং এর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর এইভাবে কিংকং সব কিছু ভেঙে তছনছ করে ফেলে, আর মুনমুন আপাকে ধরে নিয়ে এইভাবে বিশাল বড় এক বিল্ডিং এর উপরে উঠে যায়। আমি দেখছি। অবস্থাটা দেখছেন, বিএফএক্স এর অবস্থাটা দেখছেন। এই ধরনের বিএফএক্স দিয়া বাংলাদেশে কিংকং মুভি বানাইয়া ফেলাইছে। বিল্ডিং এ ওঠার পর কিংকংকে এইভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়, আর কিংকং তখন বিল্ডিং থেকে এইভাবে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়েও কিংকং মরে না, কারণ ওই যে মুনমুন আপা গান গেয়েছিল, এই গান শোনার জন্য কিংকং এর আত্মাটা কিংকং এর ভিতরে দুক 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 করছিল। তখন মুনমুন আপা গিয়ে গান গায়, আর আত্মা সু মেরে উপরে চলে যায়। এই ছিল বাংলার কিংকং মুভির অবস্থা। বুঝে গেছি। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্ট করে, আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তুমি যাও। চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো আওলা জাওলা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।